Good morning, friends. Episode number 39. আমরা 39 নম্বর পর্বে এসে গিয়েছি and this is AB's tutorial for better English where experience speaks. আমাদের আগের এপিসোডে মানে 38th এপিসোডে আমরা যেটা বলেছিলাম আমরা এখন past tense নিয়ে আলোচনা করছি। তো past tenseর past continuous tense আমরা আলোচনা করেছি 38th এপিসোডে 38 নম্বর পর্বে। আজকে আমরা আলোচনা করব যে দ্য পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব এবং এই বিষয়টা কোনো চাকরি বা কোনো বিশেষ মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই কাজে লাগতে পারে। সো প্লিজ এপিসোডটা পুরোটা দেখবে, পুরোটা দেখাটা খুবই জরুরি, তাহলে পুরো বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো না, জানাটা কমপ্লিট হবে না। ওকে, লেট আস স্টার্ট। একদম প্রথমেই আমাদের যেটা দেখতে হয়, আমরা দেখব ফর্মটা কি হচ্ছে না, আমাদের প্রেজেন্ট পারফেক্টের সাথে ওই দেখো আবার আমাকে আগেরগুলো রেফারেন্স দিতেই হচ্ছে, কিছু করার নেই, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে না। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইব করলে পরপর আলোচনাগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করেছিলাম, মনে পড়ছে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছিলাম, তাই তো নাকি? মনে পড়ছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। এখানে আমরা কি করব, এখানে আমরা হ্যাডকে ব্যবহার করব। হ্যাডকে ব্যবহার করব এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করব। তো দিস ইজ আওয়ার প্রাইমারি ফর্ম। এবার ঠিক অন্যান্যবার যেবার আলোচনা করেছিলাম যে অ্যাফার্মেটিভে কী হবে, নেগেটিভে কী হবে, ইন্টারোগেটিভে কী হবে। এখানে সুবিধে কি হচ্ছে, যেমন আমরা বলেছিলাম আমাদের ওই প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ হবে, তাই না, হি হ্যাজ হবে, পাল্টে যাচ্ছিল, ইউ হ্যাভ হবে। এখানে সুবিধে হচ্ছে যে হ্যাড কিন্তু সবার ক্ষেত্রেই হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভে কী হবে না, আই হোক, উই হোক, ইউ হোক, হি হোক, দে হোক, সবার পরেই হ্যাড হবে। যেমন আমি এখানে রেখেছি হ্যাড ওয়াক ... মানে কিছু না কিছু একটা করেছে, সেটা চলুক, পরে আলোচনা করব। সবার পরেই হ্যাড হবে, এটাকে তোমাদের বোঝানোর জন্যই আমি ... দিয়ে গেছি। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, একই রকম, ওই একই আই, উই, হিউ, হি, দে যেমন আছে তেমনই থাকবে। তারপরে হ্যাড যেমন বসলো, তারপরে আমরা কি করব, আমরা নট রাখবো, তাই তো, আমরা নট বসাবো, ফাইন। আর ইন্টারোগেটিভে কি হবে না, এই হ্যাডটা আগে চলে আসবে, হ্যাড আই, উই, ইউ, হি, দে, ওয়ার্কড যেমন আছে, তারপর অনেক কিছু থাকতেই পারে ইন্টারোগেটিভ ফর্মে। ফলে অ্যাফার্মেটিভ ফর্ম কী হবে, নেগেটিভ ফর্ম কী হবে, ইন্টারোগেটিভ ফর্ম কী হবে, এটা আমরা জানলাম, এবং প্রাইমারি ফর্মটা কী হবে এটা আমাদের জানা হয়ে গেল। এরপরেই চলে আসি আমাদের মেইন জায়গাতে, মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে ইউজ, ব্যবহারের জায়গাটা। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ব্যবহারে কতগুলো অসুবিধে তৈরি হয়, হ্যাঁ, সেই অসুবিধেগুলো কিন্তু আমাদের আজকে এই ক্লাসে দূর করতেই হবে, তাই তো নাকি? হ্যাঁ, তা না হলে আর এই ক্লাসটা করে লাভটা কী হলো? তো এই জন্যে আমি পরপর কয়েকটা নিয়ম রেখেছি, তোমরা যদি একটু দেখে নাও, যে আমাদের 5খানা নিয়ম রয়েছে এবং এক্সাম্পলসগুলো কতগুলো বিষয় দেখেছি। একটু মন দিয়ে শেষ অবধি এপিসোডটাকে দেখো এবং সাবস্ক্রাইব করো, এই কারণেই যে কোনো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের সাথে তোমরা একটা মিল খুঁজে পাবে, এবং মিলটা খুঁজে পেলে কিন্তু তোমাদের পক্ষে বুঝতে সুবিধে হবে। আমরা ইউজের 1 নম্বরে দেখো রেখেছি যে পাস্ট টেন্স, দেখো ইনভার্ট কমার মধ্যে আছে, পাস্ট টেন্স অফ মোর পাস্ট অ্যাক্টিভিটিস। মানে কি, পুরো ব্যাপারটা, ক্রিয়াপদটা, পুরো অ্যাকশনসগুলো অতীতেই হচ্ছে, তার মধ্যে বেশি অতীত, মানে অতীতের অতীত, তাই না? যেমন আমাদের প্রেজেন্ট পারফেক্টে আমি কী বলছিলাম, বর্তমানের অতীত, তাহলে পাস্ট পারফেক্টে কী বলবো না, অতীতের অতীত, যেটা বেশি অতীত, সেই বেশি অতীতটাকে আমরা কি করব না, আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। এক্সাম্পলে কি বলছি, হোয়েন আই অ্যারাইভড শাকিলা হ্যাড জাস্ট লেফট। আমি যখন পৌঁছলাম তখন কি হলো না, শাকিলা হ্যাড জাস্ট লেফট, ঠিক তার আগেই শাকিলা বেরিয়ে গিয়েছে। এই যে শাকিলা চলে গিয়েছে এবং আমি পৌঁছেছি, তাহলে আমার দুটোই কিন্তু অতীতের কাল। তাহলে আমি যে পৌঁছলাম এবং শাকিলা চলে গিয়েছিল, দুটোই অতীত। তো শাকিলা কোন সময়ে চলে গিয়েছিল, আমি যখন পৌঁছেছিলাম তারও তো আগে, ফলে মোর পাস্ট। তাহলে মোর পাস্ট বলে আমরা কি বললাম, শাকিলা হ্যাড জাস্ট লেফট। এই যে লেফট, মনে পড়ছে লেফট কি মনে পড়ছে বলো? ওই ক্লাসগুলোতে আমরা কি আলোচনা করেছিলাম, লিস্ট অফ, হ্যাঁ, থ্যাংক ইউ, আমরা কতগুলো ভার্বের একটা তালিকা দিয়ে দিয়েছিলাম যাদের প্রেজেন্ট ফর্ম
পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা আলাদা। অতএব সেই তালিকাগুলোকে একটু দেখবে, এর আগের এপিসোডগুলো তোমরা পেয়ে যাবে। প্লিজ দেখো, বারবার করে বলছি, সাবস্ক্রাইব করো। না দেখলে কিন্তু তুমি লেফটটাকে লিভ লেফট এই যে জায়গাটা না জানি, তাহলে আমরা লেফটটাকে ইউজ করতে পারবো না। আমার লিভ লিখে ফেললেই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, না না, আমি জানি তোমরা সব দেখছো, তো বারবার একটু মনে করাই, এই আর কি আমাদের অভ্যেসের দোষ। যাই হোক, চলে যাই 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরে কী বলা হচ্ছে দেখো না, দ্য পাস্ট পারফেক্ট টেন্স ক্যান বি ইউজড উইথ সিন্স, ফর, অলওয়েজ এক্সেট্রা। এই যে আমাদের অনেকে ধারণা থাকে যে সিন্স, ফর, অলওয়েজ এগুলো যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে না। না না না, ব্যবহার করা যাবে, কিন্তু কি হবে না, ফর এন অ্যাকশন হুইচ স্টপড সাম টাইম বিফোর দ্য টাইম অফ স্পিকিং। যখন কথাটা বলছি, মানে সে কথাটাও কিন্তু পাস্ট টেন্স, পাস্ট অ্যাকশন। দেখো ব্র্যাকেটের মধ্যে পাস্ট অ্যাকশন লেখা রয়েছে। যখন কথাটা আমি বলেছিলাম তখন বলছি যখন আর কি, ঠিক তার আগেই কোনো অ্যাকশন যদি শেষ হয়ে থাকে, তাহলে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। এক্সাম্পলে চলে যায়, এক্সাম্পলের সুবিধা হবে। এক্সাম্পলে দেখো কী বললাম, হি হ্যাড বিন আ সোলজার, হি হ্যাড বিন আ সোলজার ফর 10 years, বা অর সিন্স হি ওয়াজ 17। বুঝতে পারছো? তাহলে যখন ওই কথাটা আমি বলছি, সেই কথাটার আগেই কিন্তু সে সোলজার ছিল, পুরোটাই অতীতে। তাহলে হি হ্যাড বিন আ সোলজার ফর 10 years, 10 বছর ধরে, তাই না? এই যে জায়গাটাকে ব্যবহার করার জন্যে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারলাম, কোনো অসুবিধে আমাদের হলো না। 3 নম্বরে চলে যাই। এবার কি বলছি দেখো, এটা খুবই 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 জরুরি, সবগুলোই জরুরি। তবুও কি হয়, আমাদের অনেক সময় সহজ করে বলতে গিয়ে অনেক সময় অনেক মাস্টারমশাই আমরা যারা পড়াই, তাদের তো নানা রকমভাবে তারা প্রকাশ করেন। তো সে প্রকাশ করতে গিয়ে অনেক সময় ছাত্রদের একটুখানি বুঝতে একটু গণ্ডগোল হয়ে যায়। আজ কিন্তু আমাদের সেই গণ্ডগোলগুলোকে একদম কিন্তু ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, আমরা একটু মন দিয়ে এই 3 নম্বরটা শুনবো। দেখো 3 নম্বরে কি বলছে, ইফ উই মিয়ারলি গিভ দ্য ইভেন্টস in the order in which they occurred, one after another। আমরা যদি কেবলমাত্র মিয়ারলি গিভ দ্য ইভেন্টস ইন দ্য অর্ডার ইন হুইচ দে অকার্ড ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটার পর আরেকটা, শুধুমাত্র যদি সেটাকেই আমরা প্রকাশ করতে চাই, ইফ ইউ মিয়ারলি গিভ, মানে এই ঘটনাগুলোকেই যদি আমরা বলতে চাই, তাহলে নো পাস্ট পারফেক্ট টেন্স ইজ নেসেসারি। তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের কোনো প্রয়োজন নেই। মানে কি দেখো, যদি অতীতে যে কোনো একটা কাজ, যে কাজটা একটার পর একটা এমনিতেই ঘটে, অতীতের কাজ, কিন্তু কাজটার ফ্লোটাই হচ্ছে, সিকোয়েন্সটাই এমন হচ্ছে যে একটার পরে আরেকটা ঘটবে। যেমন মনে করো, গতকাল তুমি চা বানিয়েছিলে, তো বাড়িতে কিছু আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব এসেছে, হ্যাঁ, তুমি চা বানিয়েছিলে, খুব ভালো কথা। তো তুমি যে চা বানিয়েছিলে, তাহলে চা সার্ভ করেছিলে, তাহলে ইউ সার্ভড, শেষ লাস্ট অ্যাকশনটা কি, ইউ সার্ভড, তুমি চাটা সার্ভ করেছিলে। তো সার্ভ করার আগে তুমি চাটা কাপে ঢালতে হয়েছিল। তাহলে যদি আমরা প্লেনভাবে একদম সরাসরি যদি একটা কথাই মনে রাখি যে অতীত হলেই পাস্ট পারফেক্ট হবে, তাহলে চা সার্ভ করাটা যদি অতীত হয়, তাহলে তার আগে মোর পাস্ট হচ্ছে চা ঢালা, তাহলে এখানে একটা হ্যাড হবে। তো চা ঢালার আগে তোমাকে কি করতে হয়েছিল, চা পাতাটা দিতে হয়েছিল, তা সেখানে আবার একটা হ্যাড হবে, তো দুটো হ্যাড হলো। তো চা পাতা দেওয়ার আগে তোমাকে তোমাকে যে চা বানাও যে পাত্রতে, তাতে তোমাকে জল নিতে হয়েছিল, তো সেখানে আবার একটা হ্যাড হবে, তার মানে পরপর 3খানা হ্যাড হবে, তাই না? তো জল নেওয়ার আগে তোমাকে জলটাকে একটা কাপ নিতে হয়েছিল, তাহলে কাপটাকে নেওয়ার সময় তুমি আই যে টুক, হ্যাঁ, আমি একটা কাপ নিয়েছিলাম, আই টুক আ কাপ, তাহলে তুমি বর্ণনা করছো তুমি কীভাবে চাটা তৈরি করেছিলে। তাহলে কাপটাকে নেওয়ার আগে তোমাকে 4খানা বা 5খানা হ্যাড দিতে হবে, মানে হ্যাড 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 হ্যাড, এবার তো হয় না। ফলে কি হচ্ছে, হ্যাঁ, এবারে এটা বুঝতে পারছো তো? ফলে হোয়াট আই এম ডুইং, এটাকে আমরা খেয়াল রাখতে হবে। দেখো বিষয়টা হচ্ছে, গ্রামারটা যেভাবে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে চাইছি, সেটা যাতে আরেকজন পরিষ্কার বুঝতে পারে, তার জন্যেই কতগুলো জোর করে গ্রামার নিয়ম চাপিয়ে দেওয়া নয়। ফলে মিয়ারলি আমি কি করছি, আমি কেবলমাত্র গতকালে যে চা তৈরি করেছিলাম এবং তাদের সার্ভ করে দিয়েছিলাম, এই ব্যাপারটাকেই আমি বর্ণনা করতে চাচ্ছি, এবং পর পর ওয়ান আফটার অ্যানাদার কী ঘটনাগুলো ঘটেছিল বা আমি চা বানাতে গিয়ে সেগুলোকে আমি
বর্ণনা করছি। ফলে সেখানে কেবলমাত্র আমি কাপ নিয়েছিলাম, এটাও পাস্ট টেন্স। তাতে জল মেপে আমি চায়ের পাত্রের মধ্যে ঢেলেছিলাম, এটাও সিম্পল পাস্ট টেন্স হবে, বুঝতে পারছো? এবং চা পাতা দিয়েছিলাম, এটাও সিম্পল পাস্ট টেন্স। তারপরে চাটাকে ভিজতে দিয়েছিলাম, হ্যাঁ, তারপরে চাটাকে ঢেলেছিলাম, তারপরে চাটাকে সলভ করেছিলাম। এই পুরো ব্যাপারটাই ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে, একটা প্রসেস হচ্ছে, সিস্টেম হচ্ছে। ফলে এখানে আমাদের কখনোই পাস্ট পারফেক্ট টেন্স হবে না। ক্লিয়ার? কেন করা যাবে না? তুই ঠান্ডা মাথায় ভাবো না, করা যাবে না। চাটা ঢালার আগে যদি এরকম 6টা ঘটনা অ্যাকশানস ঘটে থাকে, তাহলে কি তুমি 6টা হ্যাড ব্যবহার করবে নাকি? হ্যাঁ, যাই হোক, এক্সাম্পলটা চলে যাই। যেমন সাইফুলস ফাদার ডায়েড ওয়েন সাইফুল ওয়াজ 18। সাইফুলের যখন 18 বছর বয়স ছিল তখন তার বাবা মারা গিয়েছিলেন। আই এম জাস্ট মিয়ারলি ন্যারেটিং অ্যান ইভেন্ট। আমি জাস্ট কেবলমাত্র একটা ঘটনাকে পরপর বলে যাচ্ছি। কিন্তু এই যে কিন্তুটা, যে ইফ টু পাস্ট ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, তো মনে প্রশ্ন আসতে পারে তো, যে তাহলে আমি কোথায় দুটো অতীতের বেশি অতীত, এই কথাটা আপনি এইমাত্র বলে গেলেন, হ্যাঁ, একদম 1 নম্বর নিয়মে পাস্ট টেন্স অফ মোর পাস্ট অ্যাক্টিভিটিস, তাহলে কোথায় রাখবো? না, রাখবো সেই জায়গাতে যেখানে এখানে দেখো বলে দিচ্ছি যে বাট ইফ টু পাস্ট ইভেন্টস, দুটো অতীতের ঘটনা, আর ইন্ডিপেন্ডেন্ট, দুটো স্বাধীন, মানে একটা ঘটনা তারপরে আরেকটা যে ঘটনা, সেটা কোনো প্রসেসকে বা কোনো সিস্টেমকে, সিকোয়েন্স অফ অ্যাকশনসকে ইন্ডিকেট করছে না, দেন দ্য মোর পাস্ট ইভেন্টস টেক্স পাস্ট পারফেক্ট ফর্ম। তখন যেটা মোর পাস্ট, বেশি অতীত, তখন সেটা পাস্ট পারফেক্ট ফর্ম নেবে। এক্সাম্পলে চিরকালের যে লাইনটা আমরা বলে থাকি, আমি সেই লাইনটাকেই ব্যবহার করেছি তোমাদের বোঝাবার জন্যে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডাক্তার কেম। ডাক্তার আসিবার আগেই, পূর্বেই পেশেন্ট মারা গিয়াছিল। তাহলে দেখো, এটা একটা অতীতের ঘটনা। ডাক্তার এসেছিলেন, এটা অতীতে। পেশেন্ট মারা গিয়েছিল, এটাও অতীতে। কিন্তু এই যে মারা যাওয়ার অতীতের ঘটনাটা এবং ডাক্তার আসার ঘটনাটা, এই দুটো ঘটনার মধ্যে সিকোয়েন্স অফ অ্যাকশনস তো নিশ্চিত হবে, মানে পরপর ঘটনাগুলো ঘটছে 100 বারই, কিন্তু দুটো ঘটনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে একটার সাথে আরেকটা নির্ভর করছে না। যেমন আমি চা বানাবো বলেই কাপটা নিয়েছিলাম, হ্যাঁ, আমি কাপটা নিয়েছিলাম জলটা মেপে দেবো বলেই, তাই তো? আবার চা পাতাটা দিয়েছিলাম, চা পাতাটা দিয়ে ভিজে দিয়েছিলাম 4টা লোককে সার্ভ করবো বলেই। এই যে পরপর পরপর একটা ঘটনার ধারাবাহিকতা রয়েছে, কার্যকারণ সম্পর্ক নিয়ে চলেছে, সেটাকে আমি মিয়ারলি ন্যারেট করেছিলাম। অতএব সেখানে আমরা প্লেন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করিনি, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছিলাম। কিন্তু এখন যখন আমি বলছি দ্য পেশেন্ট ডায়েড, তাই তো, আর ডাক্তার কেম, এখানে কিন্তু ওই কার্যকারণ সম্পর্কটা নেই। মানে ব্যাপারটা এমন নয় যে কাপটা নিয়েছিলাম জলটা মাপবো বলে যেমন একটা সম্পর্ক রয়েছে, এখানে সেরকম নয় যে ডাক্তার এসেছিল বলে পেশেন্ট মারা গিয়েছে। তো মানে কাউকে ছোট না করেই বলছি, আজকাল যেন আমাদের কোথায় যেন মাঝে মাঝে যেন মনে হয়, তাই না, যে ব্যাপারটা যদি ডাক্তারবাবুকে না ডাকলে বোধহয় ভালো হতো, তাহলে হয়তো বেঁচে যেত। যাই হোক, মজা করে বললাম, প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। হ্যাঁ, তো এটা পেশেন্ট যে মারা গিয়েছিলেন, তো সেটা এমন নয় যে ডাক্তারবাবু এসেছিলেন বলে, তাই তো? ডাক্তারবাবু আসলেও মারা যেতে পারতো, না আসলেও মারা যেতে পারতো, তাই না? ফলে এই যে জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট, কোনো রকম সম্পর্ক নেই। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডাক্তার কেম, এরকম ভুরি ভুরি এক্সাম্পলস তোমরা পেয়েছো। দ্য ট্রেন হ্যাড লেফট, তাই তো, প্ল্যাটফর্মে বিফোর আই অ্যারাইভড, আমি স্টেশনে পৌঁছবার আগেই ট্রেনটি ছেড়ে গিয়েছিল। ব্যাপারটা এমন নয় যে আমি পৌঁছবো জানতে পেরে ট্রেনটা আগে ছেড়ে গিয়েছিল, কার্যকরণ সম্পর্ক নয়। আমি পৌঁছতে দেরি করেছি, ট্রেন তার নিজের মতো ছেড়ে গিয়েছিল, আমি পৌঁছেছিলাম। এর মধ্যে সময়ের যে ঘটনা সম্পর্ক, সময়ের ঘটনা আছে, সম্পর্ক রয়েছে, কিন্তু কখনই কোনো কাজের মানে অ্যাকশনসের কোনো সম্পর্ক নেই, তাই তো? ক্লিয়ার? ফলে ইন্ডিপেন্ডেন্ট মানেটা কি হচ্ছে না, অ্যাকশনসে কোনো সম্পর্ক থাকছে না, সেটা আমি ইন্ডিপেন্ডেন্ট বলছি। তার যে সিকোয়েন্স, ওই সিকোয়েন্সকে বোঝাতে গিয়ে বেশি অতীত যেটা, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট রাখছি। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডাক্তার কেম। ওকে,
এনি প্রবলেম, যে কোনো সমস্যা যদি থাকে কমেন্টসে লিখবে, আমি আবার এক্সপ্লেন করে দেবো। মনে হয় না কোনো রকম কোনো অসুবিধা থাকবে। ওকে, চলে যাই আমরা 4 নম্বরে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেস ইন ডাইরেক্ট স্পিচ। কী হচ্ছে না, ডাইরেক্ট স্পিচে ন্যারেশন আমরা করাইনি, আমি জানি ন্যারেশন আমি করাইনি, ভয়েস চেঞ্জ আমি করাইনি। আমি এর আগের এপিসোডগুলোতেই বলেছিলাম যে পর আসবে, তো প্লিজ আবার সে আগের এপিসোডের কথা রেফারেন্স দিচ্ছি। সো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং পুরো এপিসোডটাকে দেখবে, তাহলে পুরো ব্যাপারটাকে জানতে পারবে যে যখন আমরা ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি এবং আমাদের রিপোর্টিং যে ভার্বটা থাকছে, হ্যাঁ, প্রোভাইডেড দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স। রিপোর্টিং যে ভার্বটা কমার বাইরে আছে আর কি, হ্যাঁ, সেই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখন আমরা কি করব, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। ওকে, থ্যাংক ইউ। তোমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো। যেমন এক্সাম্পলে রয়েছে হি সেইড, ইনভার্ট কমা শুরু হলো, দেখো সেইড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। আই হ্যাভ বিন ইন ইন্ডিয়া ফর 10 years। এবার এটা যখন ন্যাশন চেঞ্জ করবো, হি সেইড কমা উঠে গেলে দ্যাট হবে, দ্যাট হলো আইটা কে না সে বলেছে, আইটা হি হবে। আমি আলোচনা করবো ন্যাশনাল ক্লাস ডিটেলসে, এখন মোটামুটি একটা ইন্ট্রোডাকশনটা দিয়ে যাচ্ছি। আইটা তাহলে হি হয়ে গেল। এই যে হ্যাভ বিন, দেখো দাগ দেওয়া আছে, ওটা হ্যাড বিন হয়ে যাবে। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড বিন ইন ইন্ডিয়া ফর 10 years। ফলে কী হচ্ছে না, ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে এবং আমাদের রিপোর্টিং ভার্ব মানে কমার বাইরে যে ভাবটা থাকছে যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কি হবে, কমা যখন উঠে যাবে, অর্থাৎ যখন ইনডাইরেক্ট স্পিচে আমি নিয়ে যাব, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। চলে যাচ্ছি আমাদের 5 নম্বরে। 5 নম্বরে দেখো দুটো এ আর বি বা দুটো বিষয় বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আসলে পাস্ট পারফেক্ট টেন্স ইটসেলফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমাদের এই কনফিউশন থাকে কতগুলো ক্ষেত্রে। তো এই 5-এর এ আর বি দুটো অংশ ভালো করে শুনবে। আবার সে একই কথা, পুরোটা না, যারা শুনছো না তারা একটু অসুবিধার মধ্যে পড়বে, প্লিজ পুরোটা শুনে নেবে। আমাদের 5-এর এতে দেখো আমি বলেছি যে উড, শুড, অট টু, হ্যাড বেটার, মাইট, ইউজ টু, কুড অ্যান্ড মাস্ট, এই যে শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো যদি আমাদের এই ডাইরেক্ট স্পিচে থাকে, ডু নট চেঞ্জ নর্মালি, সাধারণত এদের কোনো পরিবর্তন হয় না। অতএব বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আসলে অনেক সময় আমাদের মনে হবে যে তাহলে এবার স্যার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, ভেতরে শুড আছে বা উড আছে, তাহলে আমরা কি করব, আবার হ্যাড শুডও হবে না, তাহলে কিছু করার নেই। না, কোনো কিছু করার নেই নয়, করার আছে কি, নো চেঞ্জ করার আছে, হ্যাঁ, মানে কোনো চেঞ্জ করব না, এটাই করার আছে আর কি। ওকে, যেমন আমরা এক্সাম্পলে চলে যাই, যে মিস্টার ব্যানার্জি সেইড ইনভার্টেড কমা আই শুড বা উড লাইক টু টেক সাম ফটোগ্রাফস। ঠিক আছে, এবার মিস্টার ব্যানার্জি সেইড থেকে গেল, কমা উঠে গেল, দ্যাট হলো যে হি, শুড বা উডি থেকে গেল, কোনো হ্যাড ফ্যাট আমরা আনলাম না, লাইক টু টেক সাম ফটোগ্রাফস। ঠিক আছে, বিতে দেখো দুটো এক্সাম্পল দিয়েছি। বিতে দেখো বলছি মাই মম সেইড, আমার মা বলেছিলেন, কি বলেছিলেন না, দ্য চিলড্রেন হ্যাড বেটার গো টু বেড আর্লি। এই যে গেলে ভালো হয়, হ্যাড বেটার, তাই তো, ভালো হয়, এই যে কথাটা আমরা বলি প্রস্তাব আকারে বলার সময় যেটা বলি, দ্য চিলড্রেন হ্যাড বেটার গো টু বেড আর্লি, এখানেও কিন্তু আমরা কোনো রকম পরিবর্তন আনবো না। মাই মম সেইড দ্যাট দ্য চিলড্রেন হ্যাড বেটার গো টু বেড আর্লি। ওকে, বিতে দেখো আমি বলছি কি আনরিয়েল টেন্সেস। দেখো এই জন্যই বলি পুরো এপিসোডটাকে দেখো, যারা দেখছো না, যদি তারা মানে অসুবিধার মধ্যে পড়বে, যারা দেখলে তারা যখন শেয়ার করবে প্লিজ ফ্রেন্ডসদের একটু বলে দিও, নাহলে মুশকিলে পড়বে, তারা পুরোটা জানতে পারবে না। এই যে বিতে দেখো আনরিয়েল টেন্স, যেটা আমরা সাবজাংটিভ মুড বলি। সাবজাংটিভ মুড মানে আমরা কন্ডিশনাল ক্লজ, কিন্তু যেগুলো আমাদের বাস্তবসম্মত কন্ডিশন বলছি না। ঠিক আছে, আমরা ক্লাস করব আলাদা ক্লাস করব। আমি তোমাদের বলেইছিলাম যে কন্ডিশনাল ক্লজ নিয়ে আলাদা ক্লাস করব, ভয়েস চেঞ্জ নিয়ে ক্লাস করতে হবে, আমাদের ন্যারেশন নিয়ে ক্লাস করতে হবে, অনেকগুলো ক্লাস আমাদের পরপর গ্রামার নিয়ে করতে হবে। তো আনরিয়েল পাস্ট টেন্সেস যেটা মানে সাবজাংটিভ মুডে আফটার, উইশ, উড র্যাদার বা সুনার বা অ্যান্ড, ইট ইজ টাইম, এই যে শব্দগুলো, এইগুলোকে দিয়ে আমরা আনরিয়েল মানে বাস্তব নয় এমন পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি। সেখানেও কি হবে না, ডু নট চেঞ্জ, কোনো রকম পরিবর্তন আমরা আনবো না। যেমন দ্য চিলড্রেন সেইড
ইনভার্টেড কমা, উই উইশ উই ডিড নট হ্যাভ টু টেক এক্সামস। সেইড পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, তা সত্ত্বেও যখন ন্যাশনাল চেঞ্জটা আমরা করলাম লিখলাম কি না, দ্য চিলড্রেন সেইড দ্যাট দে উইশড, উইশটা দেখো উই উইশটা দে উইশড হয়ে গেল, কিন্তু তারপরে দে ডিড নটটা দেখো ডিড নটই থাকলো, তাই না? দে ডিড নট হ্যাভ টু টেক এক্সামস, এটা আর পাল্টাবে না। মানে এটা বারবার পাল্টায় না। উইশ করছি মানে আনরিয়েল রাখছি, ফলে এই কারণেই কিন্তু পাল্টায় না। আমাদের কন্ডিশনাল ক্লজ যখন আমরা করব সাবজেক্টিভ মুডের এই ব্যাপারটাও আমাদের এসে যাবে, আমরা ডিটেলসে আলোচনা করব। সো ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আমাদের কয়েকটা জিনিস পরপর মাথায় রাখতে হবে যে আমাদের ন্যাশনাল চেঞ্জ শিখতে হবে, ভয়েস চেঞ্জ শিখতে হবে, কন্ডিশনাল ক্লজ শিখতে হবে, পরপর এগুলো আসতে থাকবে। সো ওকে ফ্রেন্ডস, বাই, টেক কেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, পুরো এপিসোডটা দেখবে। ফাইন, থ্যাংক ইউ।